আমি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের অন্তর্কলজ ব্যাখ্যা চ্যাপ্টারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পজিশনটা করানো হবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে, একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে, যেখানে এস ইকাল টু কত বলেছে, এস ইকাল টু 8t মাইনাস 10t স্কোয়ার। টি ইকাল টু 2 সময়ে বলটির বেগ ড্যাশ হবে। বলটির বেগ চেয়েছে, আমরা বেগ কী জানি, বেগ সমান ডিএক্স বাই ডিটি, যেখানে এক্সটা হচ্ছে সরণ আর টিটা হচ্ছে সময়। সরণকে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তখন আমরা কি পেয়ে যাব, বেগ পেয়ে যাব। আর এখানে দেখো, এখানে এসটা কি, এস হচ্ছে সরণ, তাহলে একে আমরা ডেরিভেটিভ করে দেবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। এখানে টি হচ্ছে সময় রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা অতএব বেগটা কত, ডিএস বাই ডিটি, বেগ কত হবে ডিএস বাই ডিটি সমান টি এর সাপেক্ষে করবো 8, টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 10 ইন্টু টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t। অতএব ডিএস বাই ডিটি বের করবো কখন, যখন টি ইকাল টু 2 সেকেন্ড, তখন কত হবে, তাহলে কত হবে 8 মাইনাস 10 × 20 ইন্টু 2 সমান 8 মাইনাস 40 সমান কত হবে -32। আচ্ছা একক কী হবে, আচ্ছা এসের একক হচ্ছে এখানে দূরত্বের একক ফুট, টি এর একক হচ্ছে এখানে সেকেন্ড, তাহলে ফুট পার সেকেন্ড। তাহলে অপশান দেখো, অপশান সি, অপশান সি। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে এস ইকাল টু টি ডিভাইডেড বাই রুট ওভার অফ টি প্লাস 1। তো এখানে টি ইকাল টু 3a ডিএসএ, টি ইকাল টু 3a এস এর টি এর সাপেক্ষে পরিবর্তনের হার চেয়েছে। কার পরিবর্তন নির্ণয় করব, এস এর পরিবর্তন কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে চেয়েছে, মানে এসের পরিবর্তন মানে ডিএস কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, ডিএস বাই ডিটি নির্ণয় করতে বলেছে। তাহলে এটা নির্ণয় করতে বলেছে কখন, যখন টি ইকাল টু 3, টি ইকাল টু 3তে কত হবে আর মান, এটা জানতে চেয়েছে। তাহলে ডিএস বাই ডিটি বের করবো, তারপরে টি ইকাল টু 3 পুট করে দেবো, তাহলে ডিএস বাই ডিটি সমান, আচ্ছা এখানে দেখো ডিএস বাই ডিটি কী হবে, আচ্ছা এখানে ভাগ আছে ইউ বাই ভি, তাহলে ইউ বাই ভি কত হবে, নিচেরটা স্কোয়ার, ভি স্কোয়ার ইউ বাই ভি, তাহলে ভি স্কোয়ার কত হবে টি প্লাস 1, তাহলে রুট ওভার অফ ভি ইন্টু টি এর ডেরিভেটিভ 1 মাইনাস টি স্থির থাকবে, এটার ডেরিভেটিভ, ইউ বাই ভি এর ডেরিভেটিভের সূত্র জানো তো, ইউ বাই ভি ডিএক্স অফ ইউ বাই ভি, মানে নিচে ভি স্কোয়ার হবে ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, মানে এটা ডেরিভেটিভ কত হবে রুট ওভার অফ টি প্লাস 1 বাই 2 রুট ওভার এক্স, এখানে কত হবে টি প্লাস 1-এর ডেরিভেটিভ হবে 1 হবে। দেখো তাহলে এটা চলে এলো, তাহলে অ্যান্সার কী চেয়েছে, ডিএস বাই ডিটির মানটা কখন, যখন টি ইকাল টু 3, অতএব যখন টি ইকাল টু 3 তখন ডিএস বাই ডিটি অ্যাট টি ইকাল টু 3 সমান টি ইকাল টু 3 পুট করে দাও, 3 প্লাস 1 কত হয় 4, টি ইকাল টু 3 পুট করলে 3 প্লাস 1 4 মাইনাস টি ইকাল টু 3 পুট করে দাও, 3 ইন্টু 1/2 ইন্টু টি ইকাল টু 3 পুট করে দাও, 3 প্লাস 1 কত হয় 4, রুট ওভার 4 এর মান কত হয় 2, তাহলে এখানে করবে রুট ওভার 4 মানে 2 মাইনাস 3/4 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে করলে কত হবে 4 2 8 মাইনাস 3 ডিভাইডেড বাই 4/4 সমান এখানে 5/4, এখানে 4-এর নিচে 1 আছে, 4/1 উল্টে গেলে কত হবে 1/4, তাহলে 5/16। আচ্ছা উত্তর দেখো, অপশান এ, অপশান এ। তিনটা দেখো, তিনটা কি বলেছে, তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রত্যেক সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার তখন পাতের ক্ষেত্রফল কী হারে বৃদ্ধি পায়। দেখো একটা পাত আছে, একটা পাতটা কেমন, একটা বৃত্তাকার পাত, এইটা একটা বৃত্তাকার পাত, যা রেডিয়াসটা ধরে নাও আর। তো কোশ্চিনে বলেছে ধাতব পাতের ব্যাসার্ধ, আচ্ছা এই পাত্রটাকে যখন লোহার পাতকে তাপ দেওয়া হয়, সে লোহার পাত্রটা কী হয়ে যায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়।
আচ্ছা, যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায় তখন ব্যাসার্ধও বৃদ্ধি পাবে। এখানে কোশ্চিনে বলেছে যে ব্যাসার্ধটা বৃদ্ধির হার কী বলেছে, প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। মানে এখানে ডিআর বাই ডিটির মানটা কত দেওয়া আছে, ব্যাসার্ধের বৃদ্ধির হার মানে ডিআর বাই ডিটির মানটা দেওয়া আছে 0.002 এত সেন্টিমিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার তখন পাতের ক্ষেত্রফল কী হারে বৃদ্ধি পায়। পাতের ক্ষেত্রফলটা যদি এ ধরি তাহলে ডিএ বাই ডিটির মানটা বের করতে বলছে কখন, যখন ব্যাসার্ধটা বলেছে 14 সেন্টিমিটার, তখন ডিএ বাই ডিটির মানটা কত হবে এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা ধরে নেব যে টি সময়ে পাত্রীর ব্যাসার্ধ স্মল আর, ধরি টি সময়ে বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান স্মল আর। তাহলে আমরা ডিএ বাই ডিটি বের করব। তাহলে এ মানে কত, অতএব পাতের ক্ষেত্রফল এ সমান এরিয়া সমান কত হবে, বৃত্তাকার পাতের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা ডিএ বাই ডিটি বের করব। ডিএ বাই ডিটি সমান পাই আর স্কোয়ার ডেরিভেটিভ 2r ডিআর বাই ডিটি। আচ্ছা, সমান 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটির মান কত বলো তো, ডিআর বাই ডিটির মান 0.002। আচ্ছা, অ্যান্সার চেয়েছে ডিএ বাই ডিটি বের করব কখন, যখন আর ইকাল টু 14। তাহলে আর এর মানে এখানে 14 পুট করে দাও, 2 ইন্টু পাই মানে কত 22/7, আর এর মান 14 ইন্টু 0.002। আচ্ছা, এখানে দশমিক তুললে কত হবে, নিচে 100 হয়ে যাবে। আচ্ছা, 7 2 14। আচ্ছা, 2 2 4, এখানে 4 গুণ করলে 2 2 4, 4 2 8, 22 ইন্টু 8 ডিভাইডেড বাই 100, 8 2 16, 17/100 সমান 1.76। আচ্ছা, অ্যান্সার কী হবে, উপরে এরিয়া নিচে সময়। তাহলে এরিয়া সূত্র কি, এরিয়া সূত্র হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক সেকেন্ডে এত বর্গ সেন্টিমিটার হারে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এটাই উত্তর। তাহলে অপশান দেখো, অপশান 1.76। আচ্ছা, এখানে কোনোটাই আসছে না, বইয়ের উত্তরটা দেখো তো এখানে 3-এরটা। আচ্ছা, দাঁড়াও, এখানে একটু ভুল হয়ে গেছে, বইয়ে উত্তর সি আছে। এখানে দেখো, এখানে কটা শূন্য বলো তো, 3টা শূন্য, এখানে 3টা শূন্য বসবে। তাহলে এখানে 3টা শূন্য আসবে, 3টা শূন্য আসলে এখানে 0.176 আসবে। তাহলে এবার চলে আসে, এবার দেখো, এবার অপশান সি হবে, অপশান সি। চারটা দেখো, চারটা কি বলেছে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার 4 এবং প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন 12 একক হলে প্রতি সেকেন্ডে এক্সের পরিবর্তন কত হবে। আচ্ছা, কি বলে দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, গিভেন দেওয়া আছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার, মানে এক্সের সাপেক্ষে ডিআই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার ডিআই। তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারটা কত দেওয়া আছে এখানে, 4 দেওয়া আছে, 4। আচ্ছা, প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন বলতে কি ডিওয়াই, প্রতি সেকেন্ডে মানে টাইমের সাপেক্ষে মানে ডিটি, ডিআই বাই ডিটি কত দেওয়া আছে 12 একক। বুঝে ভালো করে, প্রতি সেকেন্ড মানে কি, প্রত্যেক সেকেন্ড মানে টাইমের সাপেক্ষে দেওয়া আছে, টাইমের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারটা মানে ডিআই বাই ডিটির মানটা এখানে দেওয়া আছে 12 দেওয়া আছে। তাহলে অ্যান্সার চেয়েছে যে প্রত্যেক সেকেন্ডে এক্সের পরিবর্তন কত হবে, প্রত্যেক সেকেন্ডে এক্সের পরিবর্তন মানে কি ডিএক্স, প্রত্যেক সেকেন্ডে মানে টাইমের সাপেক্ষে ডিএক্স বাই ডিটির মানটা এখানে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এবার চলে আসো, আমরা এখানে ডিএক্স বাই ডিটি বের করব। তাহলে দেখো, এখানে যদি আমরা এইভাবে করে দিই, এখানে যদি টিকে আমরা ঢুকিয়ে দিই, ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি করে দিতে পারি আমরা, সমান 4 করতে পারি। দেখো, এটাকে যদি লৌটালে কত হবে, ডিটি বাই ডিএক্স, ডিটি কেটে যাবে, তাহলে ডিআই বাই ডিএক্সই থাকবে। এবার চলে আসো, তাহলে এই লেখাটা আমাদের ঠিক আছে। আচ্ছা, বইয়ে কত দেওয়া আছে, ডিআই বাই ডিটির মানটা 12 দেওয়া আছে, তাহলে ডিআই বাই ডিটির জায়গায় 12 বসিয়ে দাও, 12 ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি সমান 4। আচ্ছা, কোনাকুনি গুণ করো, তাহলে 4 ইন্টু ডিএক্স বাই ডিটি সমান 12, এখানে 4 3 12, তাহলে ডিএক্স বাই ডিটি সমান
3। তাহলে প্রত্যেক সেকেন্ডে এক্সের পরিবর্তনের হারটা কত হবে? 3 একক হবে। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি। অপশান বি। মাঝারটা কি বলেছে? y = x⁴ - 12 হয় যদি এবং এক্সের মান 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়, তবে y এর আসন্ন পরিবর্তন ড্যাশ হয়। y এর পরিবর্তন চেয়েছি, y এর আসন্ন পরিবর্তন মানে y এর ত্রুটি। এখানে পরিবর্তন বলতে ত্রুটি। আচ্ছা, এখানে আমরা আসন্ন পরিবর্তনের জন্য কি সূত্র জানি? আমরা জানি ∂y/∂x = dy/dx। এটা হচ্ছে আসন্ন মানে অ্যাপ্রক্স ভ্যালুর জন্য এটা। কেমন? তাহলে এখানে এটা হচ্ছে এইখানে এক্সের পরিবর্তনের ফলে ওয়াইয়ের পরিবর্তন কতটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এক্সের পরিবর্তন যদি ডেল্টা এক্স হয় তখন ওয়াইয়ের কতটা পরিবর্তন হবে? ডেল্টা ওয়াই হবে। কিংবা এক্সের ত্রুটি যদি ডেল্টা এক্স হয় তখন ওয়াইয়ের ত্রুটি কত হবে? এখানে ত্রুটি কিংবা চেঞ্জ দুটো একই হিসাবে কাজ হবে। তাহলে এবার চলে আসো, এখানে কি বলেছে যে এক্সের মান 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়, তবে ওয়াইয়ের আসন্ন পরিবর্তন কত হবে? তাহলে আমরা এইটা লাগাবো। তাহলে উই নো দ্যাট এখানে যদি আমরা ধরি এখানে y = কত দেওয়া আছে? y = দেওয়া আছে x⁴ - 12। তাহলে এখানে ∂y/∂x মানে y এর পরিবর্তন / x এর পরিবর্তন সমান dy/dx। অবশ্যই এটা অ্যাপ্রক্স ভ্যালু, আসন্ন মান এটা। তাহলে এখানে কার মান বের করতে বলছে? এই ডেল্টা ওয়াইটা কী বলো তো? চেঞ্জ ইন ওয়াই। ডেল্টা ওয়াইটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই। ডেল্টা এক্সটা কী বলতো? চেঞ্জ ইন এক্স। চেঞ্জ ইন এক্স। এক্সের পরিবর্তনের ফলে ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে এটাই বোঝাচ্ছে। এক্সের ত্রুটির ফলে ওয়াইয়ের কতটা ত্রুটি হচ্ছে, এটা যদি ডেল্টা ওয়াইটাকে আমরা ইরোর ইন ওয়াইও বলতে পারি, ওয়াইয়ের ত্রুটি। ডেল্টা এক্সটা হচ্ছে এক্সের ত্রুটি। তো কি বলেছে এখানে? ওয়াইয়ের আসন্ন পরিবর্তন মানে ওয়াইয়ের ত্রুটিটা বের করতে বলছে, মানে ডেল্টা আই বের করবো। ডেল্টা আই সমান dy/dx ইন্টু ডেল্টা এক্স। আচ্ছা, এখানে সমান, আচ্ছা dy/dx কত হবে বলতো? dy/dx এর মানটা বের করে না। এখানে y = কত দিয়ে আছে? y = x⁴ - 12। তাহলে dy/dx = x⁴ এর ডেরিভেটিভ হবে 4x³। তাহলে dy/dx এর মানটা অ্যাট x = 2 বের করব। এখানে 2 নির্ণয় করতে হয়, প্রাথমিক যেটা দেওয়া আছে। তাহলে 4 × 2^³ 2^³ মানে কত? 8, 8 × 4 = 32। তাহলে dy/dx কত হবে? 32 × ডেল্টা এক্স। আচ্ছা, ডেল্টা এক্স কত হয় বলো? অ্যাকচুয়ালি এখানে x = 2, x = কত বলো তো? এখানে 2, আর x + ডেল্টা এক্স হচ্ছে 1.99। প্রাথমিক ভ্যালুটাকে যেটা দেওয়া আছে প্রথমে, তাহলে অন্তিম ভ্যালুটাকে বলা হয় x + ডেল্টা এক্স দিয়ে অন্তিম ভ্যালুটাকে লেখা হয়। মানে পরিবর্তিত হয়ে যে মানটা আসে সেটা হচ্ছে x + ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স সমান কত হবে? 1.99 মাইনাস এক্স। এক্স বলতে কত? 2। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 2.00 মাইনাস 1.99 বিয়োগ করলে তাহলে কত হবে? 1। এখানে হবে 0, 0 মাইনাস 0.01 আসবে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে। আচ্ছা, তাহলে কত হবে? 32 × -0.01। তাহলে এখানে গুণ করলে 32, দুটোর পর দশমিক, 0.32 মাইনাস 0.32। তাহলে ওয়াইয়ের পরিবর্তন কত হবে? -0.32। অপশান সি। অপশান সি। আচ্ছা, এটা কিন্তু আসন্ন মানের আমরা অ্যাপ্রক্স ভ্যালুর যে সূত্রটা আছে সেটাকে লাগিয়ে করলাম। তোমরা অমনিও করতে পারো। অমনি কিভাবে করবে? যে ওয়াইয়ের পরিবর্তন সমান, তোমরা এভাবেও করতে পারো। ওয়াইয়ের পরিবর্তন কিভাবে করি বলো তো? ডেল্টা ওয়াই সমান f(x + ডেল্টা এক্স মাইনাস f(x) সমান f(x + ডেল্টা এক্স) মানে কত? f(1.99) x + ডেল্টা এক্স কত হয়েছিল বলো? 1.99। এই যে 1.99 মাইনাস f(x), f(x) বলতে কত? 2। তাহলে 1.99 এক্সের জায়গায় 1.99 পুট করে দাও। এটা হচ্ছে y = fx, এটা হচ্ছে fx। তাহলে 1.99 হোল টু দি পাওয়ার 4, 1.99 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 12 বিযুক্ত 2 পুট করলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 12। এখানে 12 12 কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে 1.99 হোল টু দি পাওয়ার 4 বিযুক্ত 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন করে নিবে যে 1.99 হোল টু দি পাওয়ার 4 কত হয়।
1.99 এখানে আসতেছে 15.68239201 মাইনাস 2^4 কত 16। দেখো এই যে বিয়োগটা করবো এটা কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু নয়, এটা আমাদের ফিক্সড ভ্যালু। অ্যাপ্রক্স আসন্ন মানে যখন বলবে তখন তোমরা এইভাবেই করবে, এটাও অ্যান্সার, বাট এটা আসন্ন মানে নয়। একই রকম অ্যান্সার আসবে দেখবে এখানে, এটা দিয়ে যেটা করছি এটা -0.32 আসছে, তো এখানে দেখবে -3216 এরকম টাইপের কিছু একটা আসবে, এটাও তোমরা করতে পারো, বাট এটা আসন্ন মানে নয়, এটা প্রপার ভ্যালু। 6টা দেখো, 6টা কি বলেছে, একটি কণা y² = 8x অধিবৃত্ত বরাবর গতিশীল। আচ্ছা একটা কণা আছে যেটা আছে y² = 8x অধিবৃত্ত বরাবর গতিশীল, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। y² = 8x মানে কি, y² = 4x, ছবিটা কেমন হবে এরকম টাইপের আসবে। এটা হচ্ছে y² = 8x। আচ্ছা এই কণা বরাবর গতিশীল, তারপরে কি বলেছে, অধিবৃত্তের উপস্থিত যে বিন্দুতে কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান সেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা কোনো একটা বিন্দু আছে, যে বিন্দু ধরো পি ব্র্যাকেটে h, k, এই বিন্দুতে ভুজের বৃদ্ধির হার আর কোটির বৃদ্ধির হার সমান, তো এই বিন্দুটাকে আমাদের নির্ণয় করতে বলছে। যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার আর কোটির বৃদ্ধির হার সমান সেই বিন্দু স্থানাঙ্ক এখানে নির্ণয় করতে বলেছে। আচ্ছা ধরে নিব, ধরি, আচ্ছা প্রথমে দেখো এখানে কত বলেছে, সমীকরণটা y² = 8x, তাহলে এখানে ডেরিভেটিভ করে দাও, 2y, y এর ডেরিভেটিভ dy/dt সমান 8x এর ডেরিভেটিভ dx/dt। আচ্ছা এবার ধরে নেব যে, ধরি অধিবৃত্তের উপর PH, K বিন্দুতে অধিবৃত্তটির ভুজের বৃদ্ধির হার এবং কোটির বৃদ্ধির হার সমান। তাহলে ধরি P ব্র্যাকেটে H, K বিন্দুতে অধিবৃত্তের ওপর, আচ্ছা ধরি এরকম লিখব, ধরি অধিবৃত্তের ওপর P ব্র্যাকেটে H, K বিন্দুতে যে H, K বিন্দুতে কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান, কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান। আচ্ছা ভুজের বৃদ্ধি বলতে কি, ভুজ বলতে এক্সের স্থানাঙ্কটাকে বলা হয়, যে এই দূরত্বটাকে এক্স আর এই দূরত্বটাকে ওয়াই, এই দূরত্বটাকে ভুজ বলা হয়, এটাকে বলা হয় কোটি। তাহলে এখানে ভুজের বৃদ্ধির হার আর কোটির বৃদ্ধির হার সমান, ভুজের বৃদ্ধির হার বলতে কত dx/dt, আর কোটির বৃদ্ধির হার কি di/dt। এই দুটো সমান কোন বিন্দুতে, অ্যাট H, K বিন্দুতে, H, K বিন্দুতে dx/dt মানটা আর H, K বিন্দুতে di/dt মানটা সমান বলেছে। এখানে ভুজের বৃদ্ধির হার dx/dt, কোটির বৃদ্ধির হার di/dt, এই দুটোর মান সমান কোন বিন্দুতে, H, K বিন্দুতে। তাহলে H, K বিন্দু dx/dt মান যা হবে di/dt মানটাও একই হবে। তাহলে এবার চলে আসো, এটা যদি 1 নম্বর দাও ফ্রম, তাহলে পুট H, K ইন 1, 1 নম্বরে পুট করে দাও। তাহলে H, K 1 নম্বরে পুট করলে কত হয়, আচ্ছা এখানে কেটে দাও, এটা কত হবে, এটা 4 হবে। তাহলে y জায়গায় কত হবে, k হবে, k di/dt, এখানে H, K পুট করে দেবো, H, K সমান 4 dx/dt at H, K। দেখো di/dt at H, K, dx/dt H, K কেটে যাবে, কেন বলতো, দুজনে সমান বলেছে, H, K বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হার সমান বলেছে, সেই জন্য কেটে দিলাম। তাহলে এখানে কত হবে, k = 4। দেখো একটা বিন্দু আমরা পেয়ে গেছি। এবার আমরা H এর মান বের করব। দেখো H, এইটা আবার এখানে পুট করে দেবো। H, K এটা কোথায় আছে বলতো, H, K বিন্দুটা অধিবৃত্তের ওপর অবস্থিত, তাহলে H, K বিন্দুটি অধিবৃত্তের ওপর অবস্থিত, অধিবৃত্তের ওপর অবস্থিত। যেহেতু H, K বিন্দুটা অধিবৃত্তের ওপর অবস্থিত, সুতরাং H, K বিন্দুটা অবশ্যই কী করবে, এই অধিবৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে H, K বসিয়ে দাও, তাহলে k² = 8h। আচ্ছা k এর মান কত, এখানে k এর মান 4, তাহলে 4² =
8h, h সমান 8টা গুণ আছে ওদের ভাগ হবে 4 4 16/8 সমান কত হবে 2, h এর মান কত হবে 2। অতএব পি বিন্দু স্থানাঙ্ক কত হবে পি ব্র্যাকেটে h কমা কে 2,4, পি বিন্দু স্থানাঙ্ক হবে 2,4। আচ্ছা অপশান দেখো 2,4, অপশান সি, অপশান সি। সাতটা দেখো, সাতটা কি বলেছে, কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেন্টিমিটার হারে এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার হারে বৃদ্ধি পেলে তার বাহুর দৈর্ঘ্য ড্যাশ হবে। একটা সমবাহু ত্রিভুজ আছে, এইটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ধরো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কী হয় সমান হয়। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ ধরো, তাহলে ধরে নেবে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স। আচ্ছা এক্স কী বলছে এখানে, এক্স সেন্টিমিটার। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে, ক্ষেত্রফল প্রত্যেক সেকেন্ডে 12 সেন্টিমিটার হারে বৃদ্ধি পেলে তার বাহুর দৈর্ঘ্য ড্যাশ হবে, বাহুর দৈর্ঘ্য চেয়েছে এখানে। আচ্ছা ক্ষেত্রফল কত বলো, ক্ষেত্রফল হচ্ছে, অতএব ক্ষেত্রফল ব্র্যাকেটে এরিয়া সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার বলতে কত এক্স স্কোয়ার। আর উচ্চতার সূত্র কী বলতো √3/2 ইন্টু বাহু। আমি বলছিলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে সব বেশি হবে, এখানে 4টাও বেশি হবে, উচ্চতার ক্ষেত্রে 2 হবে, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে 4 বেশি হবে, এবং উচ্চতার ক্ষেত্রে এখানে এক্স হবে। উচ্চতা কম 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 ধরে নিবে এবং ক্ষেত্রফলটা বেশি ধরে নিবে। বেশি বলতে কি, এখানে উচ্চতার ক্ষেত্রে এক্স হবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এক্স স্কোয়ার হবে। তাহলে ক্ষেত্রফল সমান কী হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আচ্ছা এখানে দেওয়া আছে ক্ষেত্রফল প্রত্যেক সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, মানে ক্ষেত্রফল বৃদ্ধির হার দেয়। তাহলে dA/dt বের করো, dA/dt সমান √3/4 এক্স স্কোয়ার dt কত হবে 2x dx/dt। আচ্ছা dA/dt মান কত দেওয়া আছে এখানে, তার ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার হারে বৃদ্ধি পায়, মানে 12 সমান এখানে কত হবে 2√3/4 ইন্টু এক্স ইন্টু dx/dt। আচ্ছা অ্যান্সার কী বলেছে, আচ্ছা dx/dt হচ্ছে এখানে প্রত্যেক সেকেন্ডে √3 সেন্টিমিটার হারে বাড়ে, dx/dtর মান এখানে √3 আছে, লিখে দিবি যেহেতু বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হার মানে dx/dt সমান √3, তাহলে dx/dt যা কত বসিয়ে দেবো √3 বসিয়ে দেবো। তাহলে এখানে চলে আসো, অতএব 12 সমান 2 ইন্টু √3 ইন্টু √3 কত হয় 3/4 ইন্টু এক্স। আচ্ছা এখানে 3 2 6, 6 2 12, তাহলে এক্স সমান কত হবে 8। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসবে এখানে 8 সেন্টিমিটার আসবে। তাহলে অপশান বি, অপশান বি। নেক্সট 18টা কী বলেছে, 1 গ্রাম জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি বৃদ্ধি করতে কিউ একক তাপ লাগে, যেখানে কিউ সমান, এখানে কিউ সমান কত দেওয়া আছে, কিউ সমান টি প্লাস 10⁻⁵ ইন্টু 2t স্কোয়ার প্লাস 10⁻⁷ ইন্টু 3t কিউব, এটা দেওয়া আছে কিউর মান। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলে, এখানে আপেক্ষিক তাপ বলে। তাহলে আপেক্ষিক তাপের এখানে কি সংজ্ঞা দেওয়া আছে, দেখো এখানে আপেক্ষিক তাপ ইকাল টু দেওয়া আছে বই, আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। তোমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা ক্লাস 9-এ পড়ে এসছো মনে হয়। দেখো আপেক্ষিক তাপ কী বলেছে এখানে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলা হয়। তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলে, আপেক্ষিক তাপ বলে। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলা হয়, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলা হয়। তো
তো এটা বলতে কি বোঝাচ্ছে একটু আমি একটু বলে দিই। দেখো তোমরা যদি জানো যে ডিআই বাই ডিএক্স মানে কি বলো তো, ডিআই বাই ডিএক্স মানে কি বলো, ওয়াইয়ের পরিবর্তনের হার এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের পরিবর্তনের হার, ওয়াইয়ের পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে। আচ্ছা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, প্রতি এক্স একক বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধির হার। ডিআই বাই ডিএক্সকে আমরা এটাও লিখতে পারি যে প্রতি এক্স একক বৃদ্ধির জন্য, প্রতি এক্স একক বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধির হার। ডিআই বাই ডিএক্সকে আমরা এভাবেও লিখতে পারি, প্রতি এক্স একক বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধির হার, ওয়াইয়ের বৃদ্ধির হার, এটাই হচ্ছে ডিআই বাই ডিএক্স। ঠিক এখানেও দেখো আপেক্ষিক তাপ কি বলছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হার কি, তাহলে আপেক্ষিক তাপ বলতে কি তাপ বৃদ্ধির হার, মানে দেখো এখানে তাপ বলতে কি, তাপ বলতে এখানে কিউটা হচ্ছে এখানে তাপের একক, আর টি হচ্ছে তাপমাত্রার একক দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে আপেক্ষিক তাপ, মানে তাপমাত্রা ও এটা হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক একটা দেওয়া আছে এখানে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এখানে তাপের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে আপেক্ষিক তাপ কী বলছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হারকে, তাপ বৃদ্ধির হার মানে কি ডি কিউ বাই প্রতি ডিগ্রি তাপমাত্রা মানে ডিটি। এটার দিকে লক্ষ্য করো, ডিআই বাই ডিএক্স মানে কি প্রতি এক্স একক বৃদ্ধির জন্য, মানে নিচে ডিএক্স হবে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাহলে নিচে ডিটি হবে। ওয়াইয়ের বৃদ্ধির হার, ওয়াইয়ের বৃদ্ধির হার মানে কি ডিওয়াই উপরে, এখানে তাপের বৃদ্ধির হার, দেখো তাপ বৃদ্ধির হার মানে ডি কিউ, তাপ বৃদ্ধির হার কী হবে, এখানে তাপটা হচ্ছে কিউ, তাপ বৃদ্ধির হার এখানে ডি কিউ, তাহলে ডি কিউ বাই ডিটি, এটাই হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কী হবে, ডি কিউ বাই ডিটি। কোনো এইখানে যে এটা তাপ ও তাপমাত্রার মধ্যে রিলেশান, তো তাপকে যদি আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তখন আমরা আপেক্ষিক তাপ পাবো। তাহলে এটা হচ্ছে ডি কিউ বাই ডিটি, মানে এটা আপেক্ষিক তাপ সমান। তাহলে দেখো, তাহলে কিউকে ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, তাহলে এখানে কিউকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে প্লাস 10⁻⁻5 ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t প্লাস 10⁻7 ইন্টু 3 ইন্টু টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার সমান। আচ্ছা এখানে কি বলেছে, এখানে অ্যান্সার চেয়েছে তবে আপেক্ষিক তাপ বলা হয় 50 ডিগ্রি তাপমাত্রায় জলের আপেক্ষিক তাপ কত, তাহলে ডিকিউ বাই ডিটি বের করবো, ডিকিউ বাই ডিটি অ্যাট টি ইকাল টু 50 যখন, তাহলে এখানে পুট করে দাও 1 প্লাস এখানে কত হবে 2 2 4 ইন্টু টি এর জায়গায় 50 ডি বাই 10⁻⁻5 নিচে নেমে গেলে কত হবে 10⁻5 হবে, 10⁻5 মানে কত 1 2 3 4 5, দেখো বুঝতে পারছি না, এখানে কত হবে 3 3 9 ইন্টু টি স্কোয়ার, টি এর জায়গায় কত বুঝবে 50, তাহলে 50 স্কোয়ার মানে কত হবে 2500 ডিভাইডেড বাই 10⁻⁻7, তাহলে 7টা শূন্য হবে 1 2 3 4 5 6 7, দেখো বুঝতে পারছি না, তাহলে সমান। আচ্ছা এখানে ক্যালকুলেশন করে নেবে, এখানে কত হবে 1 প্লাস এখানে 0 0 কেটে যাবে, আচ্ছা এখানে কত হবে 5 4 20, 20 বাই 1 2 3 4, আচ্ছা এখানে কত হবে 2টা শূন্য, 2টা শূন্য কত হবে 25 9 225, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে সমান এখানে এটা 0 0 কেটে যাবে 1 প্লাস এখানে 3টা শূন্য 1 2 3 0, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এটাই। আচ্ছা এটা যোগ করো, তাহলে যোগ করলে কত হবে 1 পয়েন্ট এখানে 0 0 এখানে 2 0 0 2 2 2 4 2 5, এটা অ্যান্সার। তাহলে 1.00425, তাহলে অ্যান্সার দেখো 1.00425, অপশান সি, অপশান সি। এটা দেখো নাটা কি বলেছে,
একটি উল্টানো শঙ্কু আকৃতির জলাধারের উচ্চতা 24 ইঞ্চি, ভূমির ব্যাস 12 ইঞ্চি। আচ্ছা, একটা শঙ্কু আছে, একটা উল্টানো শঙ্কু, এটা হচ্ছে একটা শঙ্কু, এইটা হচ্ছে একটা শঙ্কু, উল্টানো শঙ্কু। দেখো এই উল্টানো শঙ্কুর কি বলেছে, ভূমির ব্যাস 12 ইঞ্চি। এখানে ভূমির ব্যাস বলতে কোনটা, আচ্ছা ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা 6 হবে। দেখো ভালো করে, ব্যাসটা কত, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 6 হবে। আচ্ছা তারপরে কি বলেছে, উচ্চতা 24 ইঞ্চি, এইটা হচ্ছে 24 ইঞ্চি। দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 24 ইঞ্চি, এই দূরত্বটা হচ্ছে 24 ইঞ্চি। কতটা থেকে কতটা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 24 ইঞ্চি। ভালো করে লক্ষ্য করো। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে এখানে, জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হলো। প্রত্যেক মিনিটে কত ঘন ইঞ্চি জল ঢালা হচ্ছে, 100 ঘন ইঞ্চি। ঘন কার একক, ঘন আয়তনের একক। তাহলে জল ঢালা হচ্ছে মানে কি, আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন বৃদ্ধির হারটা কত দিয়ে আছে, গিভেন ডিভি বাই ডিটি, এখানে কত দিয়ে আছে বইয়ে, ডিভি বাই ডিটি, জল ঢালা হচ্ছে 100 ঘন ইঞ্চি প্রত্যেক মিনিটে, তাহলে 100। আচ্ছা যখন জলাধারের উচ্চতা 10 ইঞ্চি তখন উচ্চতা ড্যাশ হারে বৃদ্ধি পাবে। দেখো এখানে যদি জল ঢালা হয়, জল ঢালালে কী হবে, আস্তে আস্তে জলতলটা বৃদ্ধি পাবে, জলতল বৃদ্ধি পেলে এই উচ্চতাটাও বৃদ্ধি পাবে। এই উচ্চতাটা কী হারে বৃদ্ধি পাবে সেটা জানতে চেয়েছে। ধরে নিচ্ছি উচ্চতাটা এইচ ধরে নিচ্ছি, তাহলে এখানে কার মান বের করতে বলছে, ডিএইচ বাই ডিটির মান বের করতে বলছে। কখন, যখন উচ্চতাটা হচ্ছে 10 ইঞ্চি, যখন এইচ ইকাল টু 10, তখন ডিএইচ বাই ডিটি কী হারে বৃদ্ধি পাবে, এটাই জানতে চেয়েছি এখানে। তো দেখো কোনো একটা মুহূর্তে ধরে নিচ্ছি জলতলটা কোনো টি সময়ে, জলতলটা হচ্ছে এরকম জায়গাটা আছে, জল ঢালতে ঢালতে কোনো টি সময় জলতলটা এই জায়গাটা আছে। তো এই জায়গাটা থাকলে তখনও শঙ্কু আকৃতির নিবে। তাহলে এখানে ধরে নিচ্ছি ব্যাসার্ধটা স্মল আর, টি সময়ে শঙ্কুটি যে জলতলটা যে ঢালতেছি, ঢালার ফলে এখানে এই ব্যাসার্ধটা টি সময়ে স্মল আর ধরে নিচ্ছি। এখানে কত ধরতেছি, স্মল আর ধরে নিচ্ছি, ব্যাসার্ধটা স্মল আর ধরে নিচ্ছি। এবং ওই টি সময়ে উচ্চতাটা আমরা এইচ ধরে নিচ্ছি, এখানে উচ্চতাটাকে এইচ ধরে নিচ্ছি। দেখো বুঝতে পারছি, এখানে এই উচ্চতাটাকে এইচ ধরে নিচ্ছি। তাহলে এবার চলে আসো যে ধরি টি সময়ে শঙ্কুটির ব্যাসার্ধ সমান স্মল আর এবং উচ্চতা সমান এইচ। ধরি টি সময়ে শঙ্কুটির ব্যাসার্ধ সমান স্মল আর, আর উচ্চতা সমান, ওই মুহূর্তে উচ্চতা কত, উচ্চতা সমান এইচ। অতএব টি সময়ে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ব্র্যাকেটে ভি ইকাল টু কত হবে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা আমরা কার মান বের করব, ডিএইচ বাই ডিটি মান বের করব। তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা এই ধারে টোটাল ইকুয়েশানটাকে আমরা এইচে কনভার্ট করে দিচ্ছি। কেন এইচে কনভার্ট করব, কারণ অ্যান্সারটা ডিএইচ বাই ডিটি চাইছে, আমরা আরটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি, আরটাকে যে হোক করে আর আরটাকে আমরা এইচে কনভার্ট করার চেষ্টা করতেছি। কিভাবে করব, দেখো এখানে একটু লক্ষ্য করো, এখানে নাম দিয়ে দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আচ্ছা এটা হচ্ছে ডি, এটা ডি, এটা হচ্ছে ই। একটু লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী এখানে কনসেপ্ট লাগাবো। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি অ্যান্ড ত্রিভুজ সিডিই, এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। ভালো করে লক্ষ্য করো, কেন সদৃশ্যকোণী, দেখো সদৃশ্যকোণী দেখানোর দরকার নেই, সদৃশ্যকোণী অমনি নিজে বুঝতে পারলেই হবে। দেখো এখানে সদৃশ্যকোণী কেন, সদৃশ্যকোণী দেখাতে হলে দুটো কোণ সমান হলে সদৃশ্যকোণী হবে। এখানে দেখো এই বড় ত্রিভুজ এবিসি আর ডিইসি, এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী কেন, দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটাও 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা দুজনেরই আছে, দেখো এই কোণটা এই বড় ত্রিভুজের আছে, ছোট ত্রিভুজের আছে। তাহলে দুটি ত্রিভুজের যদি দুটি অনুরূপ কোণ সমান হয় তখন ত্রিভুজ দুটি কী হয়, সদৃশ্যকোণী হয়। তাহলে এখানে সদৃশ্যকোণী দুটি অনুরূপ কোণ কোথায়, এই ত্রিভুজের 90 ডিগ্রি এটা, আর এই ছোট ত্রিভুজের 90 ডিগ্রি, একটা কোণ মিলে গেল। আচ্ছা বড় ত্রিভুজের এইখানে এই কোণটা বড় ত্রিভুজের এই কোণটা এবং ছোট ত্রিভুজের এই কোণটা সমান হচ্ছে, তাহলে দুটো কোণ সমান, এবং তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে। তার দুটো কোণ সমান হলেই ত্রিভুজ দুটো কী হবে, সদৃশ্যকোণী হবে। তাহলে সদৃশ্যকোণী বলে দিলাম আমি কীভাবে হলো,
এবার সদৃশ্যকোণী কনসেপ্ট লাগাবো। দুটো ত্রিভুজ যখন সদৃশ্যকোণী হয়ে যাবে, সদৃশ্যকোণীর কী হয়, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। দেখো অনুরূপ বাহুগুলি কে কে হবে, দেখো আমরা এই বড় ত্রিভুজের একটা একটা লিখে দিচ্ছি, এ বি বি সি সি এ, বড় ত্রিভুজের সমস্ত বাহুগুলো লিখে দিলাম উপরে। এবার ছোট ত্রিভুজের কোনটা লিখবো, দেখো এ বি লিখে দিচ্ছি। এ বি মানে কি, এইটা এ বি, তাহলে এর ছোট ত্রিভুজের অনুরূপ কোণ কী হবে, এ বি। কোন কোণটার, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ডিই, তাহলে এ বি নিচে কে বুঝবে, ডিই বুঝবে। আচ্ছা বিসি চলে আসো, বিসি কোনটা হবে, এই যে এইটা হচ্ছে বিসি, মানে 90 ডিগ্রি বিপরীত কোণ বিসি। আচ্ছা এর 90 ডিগ্রি বিপরীত কোণ কী হবে, সিই হবে, তাহলে সিই। আচ্ছা সিএ, আচ্ছা সিএ বলতে কোনটা, এইটা হচ্ছে সিএ। সিএ বলতে এইখান থেকে এতটা, এইখান থেকে উচ্চতা কত সিএ, আর এটা যদি সিএ হয় তাহলে ছোট ত্রিভুজের এইটা হবে। তাহলে কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিএ, আরও এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে এখানে কি হবে, এখানে সিডি হবে। অর এবি বলতে কত, এবি বলতে 6, ছবিতে দেখো এবিটা হচ্ছে 6। আচ্ছা ডিই কত, ডিই হচ্ছে এইচ সমান, এখানে বিসি জানি না আমরা, আর সিইও জানি না, এখানে বের করার দরকার নেই, এটা অতটা কাজে লাগবে না। সিএ, সিএ বলতে কত, সিএটা লক্ষ্য করো, সিএটা হচ্ছে 24 ডিভাইডেড বাই সিডি। আচ্ছা সিডি, আচ্ছা সিডিটা হচ্ছে এইচ, তাহলে এই দুটোকে আমরা, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে এবি, এবি হচ্ছে 6। আচ্ছা ডিটা হচ্ছে আর, এখানে ডি যা কত বুঝবে, এখানে আর হবে। আচ্ছা জাস্ট এই দুটোকে নিচ্ছি, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান লিখতে পারি, 6/r সমান 24/h, 6×4=24। আচ্ছা আমরা কি বলছি, আরকে এইচে কনভার্ট করব, তাহলে আর ইকাল টু, এটা যদি উল্টি দেই তাহলে কত হবে, h/4। এবার আর এর মানটা আমরা এখানে পুট করে দেবো, তাহলে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কত, h/4 হোল স্কোয়ার ইন্টু এইচ সমান 1/3 পাই এইচ স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে কত 16 ইন্টু এইচ, তাহলে পাই বাই 16×3 48 ইন্টু এইচ কিউব, তাহলে ভি এর মান এটা বেরোলো। আচ্ছা আমরা এবার ভি এর মান বেরিয়ে গেল, তাহলে ডিভি বাই ডিটি করবো, ডিভি বাই ডিটি সমান পাই বাই 48 ইন্টু এইচ কিউ বাই ডেরিভেটিভ 3h স্কোয়ার ডিএইচ বাই ডিটি। অর আচ্ছা ডিভি বাই ডিটির মান কত, ডিভি বাই ডিটির মান 100, তাহলে এখানে 100 পুট করে দাও, যে 100 সমান, আচ্ছা এটা কাটাকাটি গেল 16, তাহলে পাই বাই 16 ইন্টু এইচ স্কোয়ার ডিএইচ বাই ডিটি। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে, ডিএইচ বাই ডিটি বের করবো, তাহলে ডিএইচ বাই ডিটি সমান, এখানে গুণ করলে 16 ইন্টু 100 ডিভাইডেড বাই পাই এইচ স্কোয়ার সমান। আচ্ছা ডিএইচ বাই ডিটি কখন বের করব, যখন জলের উচ্চতা 10 ইঞ্চি, তাহলে এই ডিএইচ বাই ডিটি কখন, যখন এইচ ইকাল টু 10 তখন বের করব, তাহলে এইচ ইকাল টু 10 এখানে পুট করে দেবে, 16 ইন্টু 100 ডিভাইডেড পাই এইচ স্কোয়ার মানে কত 10 স্কোয়ার। আচ্ছা 10 স্কোয়ার মানে 100, 100 কেটে যাবে, তাহলে 16 বাই পাই। আচ্ছা অ্যান্সার কী হবে, এইচ বাই টি, এইচের একক কী আছে এখানে, এইচের একক ইঞ্চি আছে, ইঞ্চি পার টি এর একক, টি মানে সময়, সময় বলতে কি এখানে মিনিট, তাহলে জলতল কী হারে বৃদ্ধি পাবে, যে পার মিনিটে 16/পাই ইঞ্চি উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা অপশান দেখো, 16/পাই, অপশান ডি, অপশান ডি। দশেরটা দেখো, দশেরটা কী বলেছে, ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে একটি বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে উপরের দিকে উঠে, যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট তখন সেটি ড্যাশ বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়। আচ্ছা ধরো ভূমি থেকে একজন পর্যবেক্ষক আছে, পর্যবেক্ষক মানে যে একটা দেখতিছে, ধরো তুমি এইখানে আছো, এটা হচ্ছে পর্যবেক্ষক, এই জায়গাটাতে তুমি আছো, তো এখান থেকে কি বলছে 50 ফুট দূরে, এখান থেকে 50 ফুট দূরে মানে এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, এখান থেকে এটা হচ্ছে 50 ফুট দূরে, 50 ফুট দূরে একটা বেলুন আছে, বেলুনটা কি হচ্ছে, এইখানে একটা বেলুন ছিল, ভূমিতে ছিল, ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে বেলুনটা, বেলুনটা এরকম উলম্বভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে কোন দিকে উঠতেছে বেলুনটা, এরকমভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। তো বলেছে যে 50 ফুট দূরে বেলুনটি সেকেন্ডে 6 ফুট বেগে উলম্বভাবে উপরের দিকে উঠে, তাহলে এইটা কি আছে 6 ফুট দূরে উলম্বভাবে উপরের দিকে উঠে যাচ্ছে।
যখন উচ্চতা 120 ফুট তখন বেলুনটি পর্যবেক্ষক থেকে কত দূরে সরে যাবে? পর্যবেক্ষক মানে কি? এইখানে তুমি আছো, তুমি দেখতেছ যে বেলুনটা উপরের দিকে উঠে যাচ্ছে, তো এই পর্যবেক্ষক থেকে কি বেগে উপরের দিকে উঠতেছে এইখানে বেলুনটা, তার বেলুনটা কোনখানে আছে? এই জায়গাটায় ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে, মানে কি এইখান থেকে এইখানে বেলুনটা চলে এসছে ধর কোনো একটা সময়, এইটা হচ্ছে বেলুন। তো এইটা কি বেগে সরে যাচ্ছে? পর্যবেক্ষক থেকে। পর্যবেক্ষক কোনখানে? এইখানে। পর্যবেক্ষক থেকে এই বেলুনের দূরত্ব কত? ধরে নাও ওয়াই। পর্যবেক্ষক থেকে বেলুনের দূরত্ব ওয়াই ধরে নাও এখানে। তাহলে অ্যান্সার চেয়েছে পর্যবেক্ষক থেকে বেলুনটা কি বেগে সরে যাচ্ছে, মানে কি বেগে মানে কি ডিআই বাই ডিটির মানটা এখানে কত হবে বের করতে বলেছে। বুঝে ভালো করে, পর্যবেক্ষক থেকে বেলুনের দূরত্ব, এই যে দূরত্বটা উঠে যাচ্ছে এটা ওয়াই ধরে নিচ্ছি, তো এইটা কি হারে সরে যাচ্ছে পর্যবেক্ষক থেকে, মানে এই দূরত্ব যদি ওয়াই ধরি তাহলে ডিআই বাই ডিটি বের করতে বলেছে। কখন? যখন উচ্চতাটা হচ্ছে 120 ফুট। উচ্চতাটা বলতে কি এইটা উচ্চতা, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে এটাও যেহেতু চেঞ্জ হচ্ছে এটাকে এক্স ধরে নেব। আমি বলছিলাম এক্স ওয়াই এগুলো ধরতে হয়, কখন ধরবো? যেগুলো চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে। তাহলে দেখো এগুলো কিন্তু সব চেঞ্জ, যত বেলুন উপরে উঠতেছে এই দূরত্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে নি। এই ভূমি থেকে এই যে বেলুনের এই যে ত্রিভুজ আঁকছি এই দূরত্বটা কিন্তু 50 ফুটই আছে, তাহলে এটা চেঞ্জ হচ্ছে নি। চেঞ্জ হচ্ছে যত উপরের দিকে উঠতেছে এই উচ্চতা চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটাকে একটা ভেরিয়েবল ধরলাম এক্স, এবং এটা যত উপরের দিকে উঠে যাচ্ছে এই দূরত্বটাও চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা আর কি দিয়ে আছে? এইটা কী হারে উপরের দিকে উঠতেছে? এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি, মানে কী বেগে উপরের দিকে উঠতেছে? ডিএক্স বাই ডিটি এখানে দেওয়া আছে 6 ফুট, 6 ফুট পার সেকেন্ড, 6 ফুট পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠে যাচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে অ্যান্সার ডিআই বাই ডিটি চাইছে। তাহলে লিখে দেবো যে ধরি এখানে ত্রিভুজটার নাম দিয়ে দেবো, এটা হচ্ছে এ বি সি। ধরি টি সময়ে বেলুনটির অবস্থান হচ্ছে সি বিন্দুতে। ধরি টি সময়ে বেলুনটির অবস্থান সি বিন্দুতে, এবং ওই মুহূর্তে পর্যবেক্ষক থেকে বেলুনের দূরত্ব হচ্ছে ওয়াই ধরে নাও, এবং ওই মুহূর্তে পর্যবেক্ষক থেকে বেলুনের দূরত্ব সমান ওয়াই, এবং ভূমি থেকে উচ্চতা, বেলুনটির উচ্চতা এক্স। ভূমি থেকে বেলুনের উচ্চতা সমান এক্স। তাহলে এবার আমরা ত্রিভুজ এবিসি থেকে পাই, লিখে দেবে ত্রিভুজ এবিসি থেকে, এবং এবি কি ভূমি থেকে এই যে বেলুনটার অনুভূমিক দূরত্বটা হচ্ছে কত? 50, এবং এবি সমান 50। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা পাবো কি, এখানে পিথাগোরাস লাগবে, তো তাহলে ওয়াই স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা অ্যান্সার কি চেয়েছে? যে পর্যবেক্ষক থেকে বেলুনটি কত হারে সরে যাচ্ছে, পর্যবেক্ষক থেকে কি হারে বেলুনটি সরে যাচ্ছে, মানে এই দূরত্বটা, মানে ডিআই বাই ডিটি এখানে চেয়েছে। তাহলে ডিআই বাই ডিটি বের করার জন্য এখানে ওয়াই বের করে নাও। ওয়াই সমান স্কোয়ার হতে গেলে কত হবে? রুট ওভার হবে এক্স স্কোয়ার, 50 স্কোয়ার মানে কত? 2500। অতএব ডিআই বাই ডিটি সমান এটা কত হবে? রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স, আবার এর ভিতরে যেটা আছে সেটা ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x ইন্টু আবার এক্সেরও ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ যেহেতু টি এর সাপেক্ষে করতে এক্সের ডেরিভেটিভ কত হবে? ডিএক্স বাই ডিটি, 2 এখানে কেটে যাবে, তাহলে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2500 ইন্টু ডিএক্স বাই ডিটি মানে কত? দেখো এখানে বইয়ে বলা আছে যে বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে উপরের দিকে ওঠে, মানে এক্সের বৃদ্ধির হারটা এখানে 6 ফুট পার বেগ, এক্সের বৃদ্ধির হার 6, ডিএক্স বাই ডিটির মান এখানে 6, যেহেতু এটা উল্লম্বভাবে উপরের দিকে কত বেগে ওঠে? সেকেন্ডে 6 ফুট বেগে ওঠে, সেই জন্য ডিএক্স বাই ডিটি এখানে 6 হবে। তাহলে ডিএক্স বাই ডিটির জায়গায় কত বসিয়ে দেবো? 6 বসিয়ে দেবো। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে ডিআই বাই ডিটি, অতএব ডিআই বাই ডিটির মান চেয়েছে কখন? যখন
বেলুনের উচ্চতা 120 ফুট, মানে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা যখন 120 ফুট হবে তখন এটা ডিআই বাই ডিটির মান কত হবে, মানে পর্যবেক্ষক থেকে বেলুনটি কী হারে উঠে যাচ্ছে, সরে যাচ্ছে। তাহলে উচ্চতাটা কত বলছে, যখন 120 ফুট, মানে যখন এক্স ইকাল টু 120 ফুট, তাহলে ডিআই বাই ডিটি অ্যাট এক্স ইকাল টু 120 ফুট। ফুট করে দেয় এখানে, এক্সের জায়গায় 120 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্সের জায়গায় 120 ফুট করলে 120 স্কোয়ার প্লাস 2500 ইন্টু 6, তাহলে কত হবে এখানে সমান 120 ইন্টু 6 ডিভাইডেড বাই 120 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত 144, তাহলে রুট ওভার অফ 144 20 শূন্য, তাহলে দুটা শূন্য হবে প্লাস এখানে 2500 সমান 120 ইন্টু 6 ডিভাইডেড বাই রুট ওভার অফ, দেখো 144 প্লাস 25 কত 169, 169 সমান 120 ইন্টু 6 ডিভাইডেড বাই রুট ওভার 169 কত 13, তাহলে 130, তাহলে 00 কেটেইবে, তাহলে 1272 বাই 13। আচ্ছা একক কী হবে, উপরে ওয়াইয়ের একক মানে দূরত্বের একক, নিচে সময়ের একক, তাহলে এখানে দূরত্বের এককটা কী দিয়ে আছে ফুট, আর সময়ের একক এখানে সেকেন্ড, এত ফুট পার সেকেন্ড, এত ফুট পার সেকেন্ড। তাহলে পর্যবেক্ষিত কত দূরত্বে কী বেগে যাবে, 72/13 ফুট পার সেকেন্ড বেগে এই দূরত্বটা সরে যাবে, বেলুনটা দূরত্বটা সরে যাবে। তাহলে অপশান দেখো, অপশান 72/13, অপশান সি। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের টোটাল 10টা অঙ্ক ছিল, আমি 10টা অঙ্কই করে দিলাম। আচ্ছা আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।